নবী আমার মেরাজ থেকে আসলেন বেলাল। ওগো আমার সাহাবী আবু বকর, ও আমার সাহাবী ওসমান গনি, শুনে নাও, আমি নবী মুস্তাফা ওই জান্নাতের মাঝে গেলাম, যে জান্নাতের মাঝে কোনো সাহাবী যায় নাই, যে জান্নাতের মাঝে কোনো নবীও যায় নাই। ওরে আমার আবু বকর, কিন্তু ওই জান্নাতের মাঝে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরার আওয়াজ পেয়েছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বেলাল কোথায় আছে ডেকে নাও না গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবী গো, নবী গো, নবী গো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি নবী, আপনি বলুন কি বলতে চান। ও বেলাল, যেই জান্নাতে কোন নবী গেল না, যেই জান্নাতে কোন সাহাবী গেল না রে বেলাল, ওই জান্নাতে তোমার কদমের আওয়াজ পাওয়া যায়। বেলাল মেহেরবানি করে বলো তুমি কি আমল করো। নবী তো আমার জানেন, তবুও জিজ্ঞাসা করতেছে বেলাল কি আমল করো বলো না গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন নামাজ পড়েন গো নবী, আপনি যেই রকম সুন্দর, আপনার সাহাবারাও সুন্দর, সবার সঙ্গে আপনি কথা বলেন গো নবী। আমি বেলালের তো আমার চেহারার মাঝে কোনো সৌন্দর্য নাই, এই জন্য আমি বেলাল তো আপনার সামনে যেতে সাহস পাই না নবী গো। এই জন্য আমি আপনার মুচকি হাসি দেখায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি, রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহরে দেখে আমার জানটা শান্তি হইয়া যায়, আমি বড় খুশি হই। এই বলে আমি কেঁদে কেঁদে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমার নবী বলে, বেলাল রে, তোমার এই ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন।